এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকে বানাবো সয়াবিনের পরোটা। সয়াবিনটাকে ভালো করে গরম জলে ভিজিয়ে নিয়েছি, আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা এটাকে কুচি করে নিচ্ছি। এখন সয়াবিনটাকে ভালো করে পেস্ট মতো করে নেব, আর এখানে কুচিটা করে রেখে দিয়েছি। এখন এটা পেস্ট করা হয়ে গেছে, এরকম ঝুরঝুরের মতো দেখতে হবে। এখন এটা মশলা দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। পুরোটা বানিয়ে নিলে যেরকম আমরা বাকি আলু পরোটা বানাই সেরকমভাবে বানালেই কিন্তু পরোটা রেডি হয়ে যাবে। এখন তেল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে, সেখানে ওটা দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি, আর যে কেটে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ ওটাকেও দিয়ে ভেজে নিয়েছি। কাঁচা গন্ধটা যাওয়া অবধি এটাকে ভাজবো। তারপরে যে পেস্ট করে মধ্যে রেখেছিলাম সয়াবিন ওটাও অ্যাড করে দেবো। এটা আমি এর আগে কোনোদিনও বানাইনি, আজকে ফার্স্ট বানাচ্ছি। জানি না কীরকম খেতে হবে, হোপফুলি ভালোই হবে খেতে। কালকেই দেখলাম একজন বানিয়েছিল ইউটিউবে, সেখান থেকেই আমি ভাবলাম আজকে বৃহস্পতিবার, এমনিতেও আমরা তো দুপুরে খাবারটা একটু হালকাই থাকে আমাদের, সকালটা ভালো করে খেয়ে নিই। এখন এখানে জিরে ধনে লঙ্কা হলুদ আর নুন তার মতো দিয়ে নিচ্ছি। এখন এটাকেও একটু ভেজে নেবো। অল্প একটুখানি জল দিয়েছি মশলাটা ভেজে নেওয়ার জন্য। এখন নিউট্রেলাটাকেও অ্যাড করে দিয়েছি। এখন ভালোভাবে মশলার সাথে এটাকে ভেজে নেবো। মশলার কালারটা যেরকম সুন্দর হয়েছে, একটুখানি টেস্ট করে দেখলাম, খেতেও বেশ ভালো হয়েছে। আর একটুখানি ভেজে নেবো, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা হতে দিই। আপনাদেরকে দেখালাম একটু আগে সয়াবিনের যে আমি পুরটা বানিয়েছিলাম ওটাকে আমি রেডি করে রেখেছি। এখন আমি ওটার পরোটা বানাবো। তো আমি ভাবলাম যে আমি বানাচ্ছি যেহেতু, তা আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমি পরোটাটা বানিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো এখন আমি এরকম করে পুরটা ভিতরে নিয়ে নিয়েছি, রুটিটাকে গোল গোল করে, যেরকমভাবে আমরা আলুর পরোটা বা যে কোনো পুরের পরোটা করি এটাও সেভাবেই করব। পুরটাকে তো আপনাদের দেখালাম কিভাবে বানালাম। যে পুরটা আমি এখানে রেখেছি বাটির মধ্যে। এখন এটাকে আমি এমনি এমনি হাতে করে গোল গোল করে ঠিক যেরকম বানাই ওরকমভাবে বানিয়ে তেলের মধ্যে। আমার ছেলের খুব নিউট্রেলা পছন্দ, ও ভীষণই ভালোবাসে। মাছ মাংস ডিমও কিছুই ভালোবাসে না খেতে, কিন্তু ওকে যদি সয়াবিন দেওয়া হয় বানিয়েও খুব ভালো করে খায়। তোকে আজকে বললাম যে দেখ তোকে এরকম করে পরোটা বানিয়ে দেবো, ভেতরে পুর দিয়ে খাবি তো? বলছে না, এরকম কেন বানাচ্ছ, ঠিক আমাকে যেরকম সবজি বানিয়ে দাও ওরকম বানিয়ে দাও, ওরকম খাবো। তো দেখা যাক, এটা বানাচ্ছি, যদি ও খায় তো আমার ভালোই লাগবে। আমার মনে হয় এতদিন আমি যা শিখেছি রান্না বান্নার ব্যাপারে, যে খাবার বানাতে গেলে কিন্তু খুব একটা বেশি মশলা বা খুব বেশি অভিজ্ঞ হওয়ার দরকার নেই। হ্যাঁ, আমার রান্নার হাতে করি আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড আর আমার ননদ। তো সেখান থেকে আমি যতটা শিখেছি, আর ইউটিউব থেকেও আমি প্রচুর শিখেছি, এখনও শিখছি, রোজই শিখি। কিন্তু ভালোবাসা যদি না থাকে খাবার বানানোর মধ্যে, তাহলে কিন্তু সেই খাবারে যতই মশলা দেওয়া হয়, যতই সময় দেওয়া হোক, সেটা কিন্তু কখনোই খুব একটা বেশি টেস্টি হয় না। তো আমি এমনি করে সমস্ত পরোটাগুলো বানিয়ে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার পরোটাগুলো বানানো হয়ে গেছে, এই যে সুন্দর হয়েছে। ছেলেকে দিয়েছে একটা খেতে, দেখি ও কীরকম বলে। দেখো তো আমার মনে হচ্ছে খুব ভালো হয়েছে। এটাকে আর কোনো সবজি দিয়ে খাবো না, দই দিয়ে বা সস দিয়ে এটা দিয়ে খাবো। আমি ফটো একটা দেখাচ্ছি আপনাদেরকে বানানোর পরে, মানে একদম ভালো করে সাজিয়ে গুছিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।